পাহাড়ে বসন্তকালে সমস্ত পুরু শুকনো চামড়া সাবধানে খেজুর গাছ থেকে কেটে ফেলা হয়, যাতে আমরা বৃষ্টি থেকে নিজেদের রক্ষা করার জন্য রেইনকোট তৈরি করতে পারি। তারপর আমি এই চামড়াগুলি পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে রোদে শুকাতে দিই, যাতে সমস্ত ময়লা, গন্ধ এবং আর্দ্রতা দূর হয়, যা এগুলিকে শক্তিশালী এবং হালকা করে তোলে। সন্ধে নাগাদ যখন এগুলি পুরোপুরি শুকিয়ে যায়, তখন আমি এগুলিকে বাঁকা লোহার হুকযুক্ত একটি সরঞ্জামের ওপর রাখি এবং চিরুনি হিসেবে কাজ করি। এটি সমস্ত অকেজো, ভাঙা চামড়া সরিয়ে দেয়। কেবল রেশমের মতো স্তরগুলি অবশিষ্ট থাকে। এই নরম রেশমি চামড়াগুলিকে একসাথে পেঁচিয়ে পাতলা শক্তিশালী দড়ি তৈরি করা হয়, যাতে রেইনকোটের সেলাইগুলি ধরে থাকে এবং খোলা প্রতিরোধ করে। এখন সবচেয়ে শ্রমসাধ্য এবং গুরুত্বপূর্ণ অংশটি আসে। পাহাড় থেকে আনা এই চামড়ার টুকরোগুলি একটির ওপরে আরেকটি স্তূপীকৃত করা হয় এবং এই দড়ি দিয়ে একসাথে সেলাই করা হয়। সেলাই প্রক্রিয়াটির জন্য সাবধানে পরিমাপ প্রয়োজন। সেই কারণেই আমি সময়ে সময়ে ঘাড় এবং পিঠের আকার পরিমাপ করতে থাকি, যাতে রেইনকোটটি শরীরের সাথে সঠিকভাবে ফিট করে এবং প্রতিটি ঋতুতে আরামদায়ক হয়। এখানে পাহাড়ে লোকেরা বলে যে এটি দেখতে সহজ মনে হলেও এটি তৈরি করতে সত্যি কঠোর পরিশ্রম এবং ধৈর্য লাগে। এবং সত্যি কথা বলতে, এটি তৈরি করার সময় আমার দাদির কথা সত্যিই মনে পড়ে। এবং দেখুন আমাদের সুন্দর পাহাড়ি রেইনকোট, যা আমাদের বৃষ্টির জলকে রক্ষা করে। প্রস্তুত। এটি কেবল বৃষ্টি থেকে নয়, রোদ এবং ঠান্ডা উভয় থেকেও আমাদের রক্ষা করে। তাহলে বলুন তো, আপনার গ্রামেও কি এই জাতীয় ঐতিহ্যবাহী রেইনকোট তৈরি হয়?